আপনার ৬০-৭০টা রোগ যেগুলোতে আপনারা ওই চলবে ওষুধ, সব অনিয়মের ওষুধ। দেখেন বোঝেন কিনা আমার কথাগুলো। তাহলে এখানে দুটো প্রবলেম হচ্ছে, এক হচ্ছে আপনি অনিয়ম করে আল্লাহকে অসন্তুষ্ট করছেন, আর দুনিয়ার শাস্তি হিসেবে আল্লাহ আপনাকে কিছু রোগ ব্যাধি উপহার দিয়েছেন যেন আপনি সতর্ক হন এবং নিয়মে চলে আসেন। কিন্তু আপনারা নোটিফিকেশনটা রিড করছেন উল্টাভাবে, আপনি অনিয়মও করছেন আবার ওষুধও খাচ্ছেন। তো এখন আমরা এতক্ষণ আলোচনা করলাম খাবার, যে খাবারের ভিতর কিছু কেমিক্যাল রেসিডিউ, কিছু হেভি মেটাল জমি থেকে আসলো, সেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতি, এমনকি মাইক্রোপ্লাস্টিক নিয়ে আলোচনা, বায়ু দূষণ নিয়ে আলোচনা, পানি খারাপ এটা নিয়ে আলোচনা, ঠিক? তাহলে আমরা কিন্তু ডিরেক্ট কেমিক্যালের আলোচনা করছি না, আমরা রেসিডিউ অফ কেমিক্যাল নিয়ে আলোচনা করছি। অর্থাৎ আপনি ভাত খেয়েছেন, তার ভিতর কিছু কেমিক্যাল ফার্টিলাইজার খেয়েছেন, কিছু পেস্টিসাইড খেয়েছেন, কিছু গ্লাইফোসেট খেয়েছেন, কিন্তু মাত্রাটা খুবই সামান্য। তো এটা খেয়ে আপনার কোনো অসুবিধা হয়নি, কিন্তু অনেক দিন খেতে 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 লো গ্রেড ইনফ্লামেশন, এটা একটা সময় এসে আপনাকে চিৎ করে দিবে, হার্ট অ্যাটাক, ব্যাস শেষ, রিং পড়ে গেল অথবা বুক ফাড়া গেল। দেখেন বোঝার চেষ্টা করেন, হ্যাঁ আমরা কিন্তু বুঝতে হবে জিনিসগুলো, না হলে তো আসলে আমাকে ভুল বুঝবেন, দেখছো এই লোক খালি বলে আমার কোনোটাই ঠিক নাই। আসলে আমি বলি না, আসলে সত্য এটাই যে আপনার কিছুই ঠিক নেই, বিলিভ নেই। আমি যা বলছি আপনার কোনো কিছু ঠিক নেই, খাওয়া দাওয়া কিচ্ছু ঠিক নেই, হ্যাঁ। কারণ কি, আমরা তো কোরআনের আলোকে সমাজ গঠন করিনি, কোরআনের আলোকে বাজার গঠন করিনি, কোরআনের আলোকে তো আমার অর্থনীতি চলে না, কোরআনের আইন দিয়ে তো আমার সমাজ চলে না। এই জন্যে আমাদের এই অবস্থা। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।